নিম গাছটাতে দেখুন কত পাতা ধরেছে, সবুজ পাতায় গোটা গাছটা ঢেকে গেছে, আর নিম ফুলও ফুটেছে। এই দীঘা এপিসোডের একটা ব্লগেও আপনারা আমাকে দেখতে পাননি, হয়তো কোথাও ভাবছিলেন যে আমি নেই কেন। আজকে বৃষ্টি পড়ছে, বলেছিলাম আপনাদেরকে, ভালোই বৃষ্টি। ও একটু ভয় পেয়ে গেছে, অবশেষে এসে গেছি। চলুন না বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে না থেকে ভেতরে ঢোকা যাবে। শুভ সকাল সবাইকে, কেমন আছেন সবাই? আবার একটা নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হয়ে গেল। আজকে হচ্ছে শুক্রবার 21শে মার্চ, এখন সকাল 8:30। এইখান থেকেই আমাদের ব্লগটা শুরু হলো। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত কয়েকটা ব্লগে আপনারা দীঘা সৌন্দর্য উপভোগ করেছেন। আমার মেয়ে জামাই গিয়েছিল দীঘাতে, তো ওদের অ্যানিভার্সারি ছিল, সেই জন্য ওরা গিয়েছিল দীঘাতে, আর আপনাদের জন্য ক্যামেরাবন্দি করে এনেছিল সব কিছু। তো আপনারা নিশ্চয়ই খুব ভালোভাবে উপভোগ করেছেন সেই সব সৌন্দর্য, সমুদ্রের সৌন্দর্য। যাই হোক, এইটা ছিল আমাদের চ্যানেলের প্রথম ট্রাভেল ব্লগ। আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে। তো আমরা চেষ্টা করব আবার খুব তাড়াতাড়ি এইরকম আর একটা নতুন ট্রাভেল ব্লগ আপনাদের দেখাতে। এই দীঘা এপিসোডের একটা ব্লগেও আপনারা আমাকে দেখতে পাননি, হয়তো কোথাও ভাবছিলেন যে আমি নেই কেন। আসলে ওরা তো অ্যানিভার্সারির ছুটি কাটাতে গিয়েছিল না, সেখানে আমি কোথা থেকে থাকবো। তো যাই হোক, এবার বলি যে কথাটা, যে 10 মাস হয়ে গেল আমার এই চ্যানেলটা শুরু হয়েছে। তো এই নিয়ে প্রায় 93টা এপিসোড আপনারা সবাই উপভোগ করলেন। তো প্রথম থেকে কি হয়েছিল যে আমি একাই চ্যানেলটার সামনে আসতাম, বা আমি একাই ভিডিও করতাম, আর আমাকেই আপনারা একমাত্র দেখতে পেতেন। আমি যখন 10 মাস আগে ভিডিওটা শুরু করেছিলাম, মানে আমার চ্যানেলটা শুরু করেছিলাম, তখন আপনারা সব কিছুতে আমাকেই দেখতে পেতেন। যেহেতু আপনারা জানতেন যে চ্যানেলটা আমার, তাই মুখ্য ভূমিকায় আমিই থাকতাম। আমার দৈনিক কাজকর্ম, আমার বেড়াতে যাওয়া, আমার ভালো মন্দ সব কিছু আপনারাই আমাকেই দেখতে পেতেন। তো তখন আমার মেয়ে জামাই থাকতো ক্যামেরার পেছনে। ভিডিও শ্যুট হয়ে গেলে তারপর যা যা কাজকর্ম থাকে, এডিট করা বা ভিডিওটাকে আরও সুন্দর করার জন্য যা যা কিছু করতে হয়, সব কিন্তু ওরাই করে দিত। তো এখন প্রায় হয়ে গেছে 93টা এপিসোড কমপ্লিট করে ফেলেছি আমরা। আপনারাও উপভোগ করেছেন সেই সব এপিসোড। তো এখন আমি চিন্তা করে দেখলাম যে এত দিন ধরে আমার মেয়ে জামাই আমার সঙ্গেই আছে, এখনও আছে, তো তাহলে চ্যানেলটা শুধু আমারই বা কেন হবে, তাই না? তাই আমি ভেবে দেখলাম যে যখন 3 জনের মিলিত প্রচেষ্টায় আমাদের চ্যানেলটা এতদিন ধরে চালিয়ে আসছি, আপনাদের আনন্দ দিয়ে আসছি, তখন এটা শুধু আমার চ্যানেল তো হতে পারে না, এটা আমাদের 3 জনের। তো এবার থেকে আপনারা তাই আমাদের 3 জনকে, আর আমাদের পরিবারের সব থেকে ক্ষুদে সদস্য ফনজো, ওকেও আপনারা দেখতে পাবেন। তো আপনারা এতক্ষণে হয়তো লক্ষ্য করেছেন যে আমি চ্যানেলের ডিপিটা চেঞ্জ করেছি, আমাদের 4 জনের ছবি সেখানে দেওয়া আছে। তো এবার থেকে যখন আপনারা ভিডিও দেখতে পাবেন, তখন আমাদের এই 4 জনকেই দেখতে পাবেন। আমাদের 4 জনেরই কাজকর্ম বা অ্যাক্টিভিটি বা কোথাও যাওয়া সব কিছুই আপনারা দেখতে পাবেন। এতে নিশ্চয়ই আপনাদের আরও বেশি আনন্দ হবে, আর আমরাও 4 জনে মিলিতভাবে আপনাদের নিশ্চয়ই আরও বেশি আনন্দ দিতে পারবো। এই খোলা মনের আয়না চ্যানেলটা কিন্তু আমার একার নয়, আমাদের 4 জনের মিলিত চ্যানেল। চলুন, অনেক বক বক করে ফেলেছি, এখন 9টা বাজে, এবার কিন্তু টিফিনটা করতে হবে, নাহলে দেরি হয়ে যাবে। তো চলুন টিফিনটা আগে করে ফেলি। ভিজিয়ে রেখেছি, একটু সুজিও দিয়েছি এতে, প্যানকেক বানাবো ওটসের। আর এখানে একটু পেঁয়াজ লঙ্কাও কেটে রেখেছি, এটা এর সাথে মিশিয়ে আজকে টিফিনে ওটসের প্যানকেক বানাবো।
ডিমে আছে ওটসের প্যানকেকটা ততক্ষণ হতে থাক। চলুন আমরা বরং আমার বাগানটা ঘুরে আসি। বসন্তে দেখুন সাদা ফুলের গাছে ফুল ভর্তি হয়ে আছে। আর এই যে জবা ফুল, এটাও নিজের সৌন্দর্য বিকাশ করে রয়েছে লাল টুকটুকে হয়ে। আর এই যে আমার কলা গাছে কলা ধরেছে, হনুমানের জন্য বস্তা দিয়ে বেঁধে দেওয়া হয়েছে কলা গাছটাকে, মানে কলাগুলোকে। নিম গাছটাতে দেখুন কত পাতা ধরেছে, সবুজ পাতায় গোটা গাছটা ঢেকে গেছে। আর নিম ফুলও ফুটেছে, এই যে কত নিম ফুল ফুটেছে। টিফিন তো খাওয়া হয়ে গেছে, 10টা 15 বাজে। রান্নাঘরে ঢুকবো দুপুরের রান্না করতে। তার আগে চলুন ঠাকুর ঘরটা পরিষ্কার করে আসি। পুজো তো অনেকক্ষণ হয়ে গেছে, রান্নাঘরে ঢোকার আগে ঠাকুর ঘরটা পরিষ্কার করে আসি। এই যে ঠাকুর ঘর, পুজো হয়ে গেছে। এই যে দেখুন পুজো হয়ে গেছে, সব ফুল চারদিকে পড়ে রয়েছে, আসনটাও গোটানো হয়নি। এইবার ঠাকুর ঘরটা পরিষ্কার করব, করে আবার রান্নাঘরে ঢুকবো। এই দেখুন আজকে করেছি ডাল, এটা মুগের ডাল লাউ দিয়ে করেছি। আর এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা। আর এটা হচ্ছে লাউ শাক পোস্ত দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি, খেতে খুব ভালো লাগে শুকনো ভাতে। আর এটা হচ্ছে পাবদা মাছের ঝাল, ধনেপাতা টমেটো দিয়ে করেছি পাবদা মাছের ঝাল। এই যে লেবু পেঁয়াজ তো কেটে রেখেছি, দরকার মতো নেওয়া যাবে। এখন বাজে 2টো, স্নান সারা হয়ে গেছে। এবার পুজো করব, করে খেতে বসবো। কি রান্না হয়েছে আগেই তো আপনাদের দেখিয়েছি, তো খেয়ে নেওয়া যাক এখন। আবার বিকেলবেলা যখন চা খাবো তখন আবার আপনাদের সঙ্গে দেখা হবে। বাজে এখন 6টা, আমি এখন চা নিয়ে বসেছি খেতে। বলেছিলাম চা খাওয়ার সময় আবার আপনাদের সঙ্গে দেখা হবে, তো একটু ঘুমিয়ে পড়েছিলাম। কারণ হচ্ছে আজকে বেশ একটু মেঘলা ওয়েদার জানেন, এখন আবার বৃষ্টিও পড়ছে। তো পড়াতে যাওয়ার ব্যাপার নেই, আর সায়ানো বৃষ্টির জন্য আসেনি পড়তে, তাই একটু জমিয়ে চা খাবো বলে বসেছি। এই যে চা নিয়েছি, আর এতে দেখুন চানাচুর আর একটা বারওয়ান বিস্কুট নিয়েছি, বারবান বিস্কুট। চানাচুর চা আর বারবান বিস্কুট দিয়ে জমিয়ে চাটা খাই কেমন। আর আপনারা বরং দেখুন যে ও লিলিল কী করছে, ওরা কি করছে ওদের বাড়িতে, চা খাচ্ছে কি না বা কি করছে সেগুলো বরং আপনারা দেখেন। গুড ইভিনিং কেএমএ ফ্যামিলি, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আশা করছি সেটাই, সকলে খুবই ভালো আছে। তো আশা করছি আমাদের যে দীঘা সিরিজটা আছে সেটা আপনাদের খুবই ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও তোমরা। একদম। যাই হোক, আপাতত এখন বাজে সন্ধ্যে 7টা। তো যেমনটা তোমরা দেখলে যে মা ওখানে কি করছে সে তো সকাল থেকেই তোমরা দেখলে। আপাতত এখন আমরা একটু কিন্তু বেরোবো। কোথায় যাব বলো সেটা? এখন আমরা যাব হচ্ছে ফনজোকে নিয়ে ওর সক্স কিনতে। তো এখানে সামনে একটা দোকান আছে, কিন্তু সেখানে যাব না, একটু দূরে যাব। তো আমরা যতক্ষণ রেডি হয়নি ঝটপট করে, আর ফনজোকেও রেডি করাতে হবে, ওকে ফ্রেশ করাতে হবে। চলো এখন আর মানে বেশি কথা বললে। একটা কথা, ফনজোর এখন নতুন লুকস হয়েছে, সামার লুকস, তো সেটা আপনাদেরকে দেখাবো। তো কিপ ওয়েটিং। এই যে নিয়ে চলে এসছে আমাদের ফনজো কুমারকে। এই দেখুন ফনজোর নতুন লুকস। হ্যাঁ, এখন একটু উস্কো খুস্কো হয়ে আছে, অ্যাকচুয়ালি খুব গরম পড়েছে তো ওই জন্য ওকে হেয়ার কাট করিয়ে দেওয়া হয়েছে। ওকে বসাও, নালে বুঝতেও পারবেন না ওনারা। বসাও। ফনজো, তুমি কোথায় যাবে? হ্যাঁ, কোথায় যাবে? দাঁড়ান, ওর লুকসটা আপনাদেরকে ভালো করে একটু দেখাচ্ছি, দাঁড়ান। I don't think so. No, 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 no. Maybe someday you'll have it your way. Maybe someday it'll all work out. Until then, nope, and nope, and nope, and nope. Definitely nope. তো দেখে নিলেন আপনারা ফনজোর কে কেমন লাগছে দেখতে। অ্যাকচুয়ালি ওর বডিটা একদমই মানে একদম ছোট, মানে আমাদের হিউম্যানদের যেটা বলা হয় যে মিলিটারি কাট, সেইটা করিয়ে দেওয়া হয়েছে। আর ওর
টেল মানে লেজটা একটু রাখা হয়েছে আর মুখটা একটু সুন্দর গোল করে সুন্দর একটা করা হয়েছে। ওটাকে ওদের বারবি কাট একটা বলা হয়, সেরকম টাইপ অফ। তো যাই হোক, আর বেশি বকবক করব না, ফনজো রেডি হচ্ছে, আপনারা ততক্ষণ সেটা দেখুন। আর ততক্ষণে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে নিই, কারণ নাহলে বকতে বকতে সময় চলে যাবে, ওদিকে দোকানই বন্ধ হয়ে যাবে, কারণ ওকে নিয়ে গিয়ে সেখানে তো একটু দেখতে টাইম লাগবে, সেই জন্য। তো ফনজো তো একদম রেডি হয়ে গেছে, আশা করছি ওর হেয়ার কাট খুবই আপনাদের ভালো লেগেছে। কি করবো, গরম পড়েছে তো এরকম হেয়ার কাট তো করতেই হবে, নাহলে কিছু করানোর নেই। তো ও তো এখন রেডি, তো এবার আমরাও চটপট রেডি হয়ে গিয়ে এবার আপনাদের দেখাই যে আমরা কোথায় যাব আজকে। আলটিমেটলি আমরা তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, মানে লম্প ঝম্প করে রেডি হওয়া যেটা বলে। অ্যাকচুয়ালি 7টা বেজে গেছে, তখন থেকে ওকে করতে শুরু করেছি। এবার যা হয় আর কি, মানে একটা ছোট্ট বাচ্চা রেডি করানো আর একটা ছোট্ট পাপ্পিকে রেডি করানো দুটো একই ব্যাপার, বলো? একদমই তাই। আর এদিকে আমরা রেডি হচ্ছি, আর একদিকে একজন বুঝতে পারছে যে আমরা কোথাও যাবো বাইরে, একটুও রাখতে মানে কেজের মধ্যে থাকতে চাইছে না, কুইকুই করেই যাচ্ছে বারবার ধরে। তো যাই হোক, সময় নষ্ট করবো না, তো চলুন আমাদের সাথে। আমাদের ক্যাব বুক করা হয়ে গেছে, আসছে, তো চলুন আমাদের সাথে, আমরা কোথায় যাচ্ছি দেখা যাক। চলো ফনজো চলো, আজকে আবার বৃষ্টি পড়ছে, ওরে বাপরে বাপ। চলো 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 চলো। তোমরা নিচে নামো, হ্যাঁ নিয়ে নাও ছাতার প্যাকেটটা, তোমরা নিচে নামো, আমি যাচ্ছি। যাও নিচে যাও, যাচ্ছি আমি, যাও। বেরোচ্ছি এবার, দিয়ে দিই দরজাটা, চলুন। এখানটা ঢুকিয়ে ঢুকানো যায় না? উঠে গেছি আমাদের ক্যাবে, এই যে আমাদের পুটকু এখানে বসে আছে। তো চলুন কোথায় যাচ্ছি সেটা গিয়েই আপনারা দেখতেই পাবেন কোথায় যাচ্ছি। বৃষ্টি পড়ছে বলেছিলাম আপনাদেরকে, ভালোই বৃষ্টি। ও একটু ভয় পেয়ে গেছে, অবশেষে এসে গেছি। চলুন আর বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে না থেকে ভেতরে ঢোকা যাবে। তো ফাইনালি স্টোরে ঢুকে গেছি, ঢুকে এখন দেখছি এদিক ওদিক কী কী পাওয়া যায় না যায়। ফনজো খুবই এক্সাইটেড দেখার জন্য। মেনলি তো আমরা তো ফনজোর জন্য শু কিনতে এসছি, মানে সক্স কাম শু। এক্সট্রা স্মল লাগবে তো? আপনি বসুন, নালে পারবে না পড়া। আপনি ওটাই বসুন, ওই লালটাই বসুন, ওটাই বসুন। হচ্ছে না, হচ্ছে ছটফট করছে। কি খাচ্ছো? তো এখানে সক্স নেওয়া হয়ে গেছে, ওই দিকে দেখুন বিলিং চলছে। আর ফনজো দেখুন এক পায়ে অলরেডি একটা সক্স পরে আছে, আর এই সক্স পরানোর জন্য ওকে ওখানকার স্টাফরা ওকে অনেকগুলো ট্রিট দিয়েছে, তো বেশ ভালোই মজা করছে।
ডাইস চিকেন। চলো, এখন আনন্দ হয়ে গেছে, চলো বাড়িতে গিয়ে আপনাদের ভালো করে দেখাবো। হয়েছে। আমাদের শপিং করা হয়ে গেছে, মানে বন্ধ শপিং করা। তো এবার আমাদের ক্যাবও বুক করা হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। তো ক্যাব আসুক, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে বাড়িতে বুক। অবশেষে এসে গেছি আমরা বাড়িতে। চলুন এবার ভেতরে ঢোকা যায়। এখন এই বাজে 9:21 এখন দেখাচ্ছে, এর থেকে 5 মিনিট আগিয়ে নিই। এই সময় আমরা ঢুকেছি। আমরা যে শপটায় গিয়েছিলাম সেই শপটার নাম হচ্ছে ইন্ডিপেট। ওটা ওই দেশপ্রিয় পার্ক থেকে একটু এগিয়ে। অ্যাকচুয়ালি ব্যাপারটা আজকে কি হয়েছে বলুন তো, একে তো আমরা মানে 7টার সময় বললাম, তখন ফনজোকে রেডি করাচ্ছি। এবার ওকে রেডি করানোটাই তো একটা বিশাল ব্যাপার, মানে একজনের পক্ষে সেটা সম্ভব হয় না। একজন করলেও আরেকজনের একটু হেল্প লাগে, তাই জন্য ওকে মানে নীলি করাচ্ছিল, তার সাথে আমাকে একটু হেল্প করতে হয়েছে। হেল্প করে দেন, আমি রেডি হয়েছি, তারপরে ও রেডি হয়েছে, তারপর আমরা গেছি। আর তার উপর মেইন প্রবলেম হয়ে গেছে যে আজকে হচ্ছে বৃষ্টি হচ্ছে বলে আজকে ক্যাব পেতে ভীষণ সমস্যা হচ্ছে। আপনারা যারা ক্যাব অ্যাভেল করে থাকেন তো তারা জানেন যে বৃষ্টির দিনে মানে ক্যাব পাওয়াটা একটা মানে ভীষণই একটা টাফ ব্যাপার। তো সেই জন্য খুবই অসুবিধা হচ্ছিল ক্যাব পেতে। তো যাই হোক, মানে ভগবানের দয়ায় ঘুরে চলে এসেছি। ফেরার সময়ও সেই একই সমস্যা আর কি, যে ক্যাব পাওয়ার অনেকক্ষণ সময় দাঁড়াতে হয়েছে। মানে আমাদের ওখানে কতক্ষণ লেগেছে? মোটামুটি হাফ অ্যান আওয়ার মতো লেগেছে, বলো? হাফ অ্যান আওয়ারের মধ্যেই হয়ে গেছে। আর শপে যে আপনাদেরকে ডিটেল দেখাবো, অ্যাকচুয়ালি জায়গাটা ওখানে খুবই ছোট, তো সেই জন্য আমরা সেই অর্থে দেখাতে পারছিলাম না যে ফনজো কি করছে না করছে। তো আমরা যখন হাফটে যাই ওকে মানে নিচে ছেড়ে দিই, ও সেখানে স্পেসটাও বড়, সেখানে ও নিজের মতো ঘুরে বেড়ায়, সেখানে অসুবিধা হয় না। কিন্তু এখানে যেহেতু স্পেসটা ছোট, সেই জন্য মানে ওকে ঠিক ছাড়া যাচ্ছিল না, একটু অসুবিধেই হচ্ছিল আর কি। খুবই মুশকিল হচ্ছিল ওকে। হ্যাঁ, আর সক্সটা তো একা একা পরানো যাচ্ছিল না। মানে আমি যে আপনাদেরকে একটা মানে যা অবস্থা হয়েছে, মানে বাধ্য হয়ে ওখানকার লোক যারা স্টাফদের বলতে হয়েছে যে আপনারা পরিয়ে দিন। হ্যাঁ, হেল্প করতে বলতে হয়েছে। মানে অ্যাকচুয়ালি ভীষণ অসুবিধা হচ্ছিল যে, আর একটা ক্লিপিং নিতে গেলে একটা সার্টেন ডিস্টেন্স থেকে তো সেটা নিতে হয়, সেইটা করতে খুবই অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, আপনাদেরকে ভালো করে জিনিসটা দেখাই যে ওর জন্য কি নেওয়া হলো, সেটা আপনাদেরকে দেখাই দাঁড়া। তো এই যে ফনজোর জন্য আজকে সক্স কেনা হয়েছে। সক্স মানে ওনারা বুঝতে পারছেন না, ওটার বিশেষত্বটা বলো, যে মানে সক্স মানে কি ব্যাপারটা। মানে বেসিক্যালি এটা হচ্ছে পায়ের মানে প্রোটেকশনের জন্য, আর এটা পরে ও হাঁটতেও পারবে, কোনো জায়গায় কোনো স্লিপ বা কিছু খাবে না। বেসিক্যালি এটা কিন্তু ওদের সক্স কাম শু, সেটাই হচ্ছে ব্যাপার। ওদের তো ওরভাবে শু কিছু হয় না, সেটা বলো। তো ওদের তো মানে আলাদা ভাবে আমাদের মতন তো কোন রকম ভাবে কোনো শু হয় না। তো এটাই হচ্ছে ওদের শু, এটাই হচ্ছে সক্স, মানে মাল্টি জিনিস, একটার মধ্যে দুটো কাজ। মানে দেখতে পাচ্ছেন যে মানে সক্সের এই যে ব্যাক সাইডটাতে আপনারা স্পোক দেখে হয়তো মনে হবে যে কোনো একদম ছোট বাচ্চার সক্স। এই যে কুচকি একদম দেখুন, পিছনে স্পোকস দেয়া আছে যাতে ওরা মানে স্লিপ না করে, গ্রিপ যাতে গ্রিপটা যাতে ভালো হয়। তো এই হচ্ছে আজকের কেনাকাটি। আর আরেকজন তো ওই দিক দিয়ে আওয়াজ দিচ্ছে, তার খাবারের টাইম হয়ে গেছে। যাই হোক, এবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে নি, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে আবার। ফনজো, খাওয়া হয়ে গেছে তোমার? দেখুন, এসে একজনের এখানে খাওয়াও হয়ে গেছে, খেয়ে দে তৃপ্তি করে বসে আছে। ওর তো আর ভাবনার বিষয় নয় যে আমরা খেলাম কি খেলাম না, মানে ওর মামা পাপার খাওয়া হলো কি না। ওর এসে প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল। বেসিক্যালি ওর খাবার টাইম হচ্ছে 9টা থেকে 9:30, সেই জন্য ওরা তো টাইম জ্ঞান ওদের খুব ভালো, ওই জন্য মানে সেটা মানে এসেই ও লাফাতে শুরু করে দিয়েছে খাবে বলে। তো ওই জন্য একদম দেখুন না, প্লেট একদম একদম সাফা চাট পুরো।
ফঞ্জ খাওয়া হয়ে গেছে? খাও হয়ে গেছে, শপিং হলো, খাও হলো। আমাদের খাবারটা আবার এনে দাও, তুমি আমাদের খাবারটা এনে দাও, আমরাও খাবো তো। শুধু নিজে খেয়ে নিলে আমরাও তো খাবো তো। হুম। তো বাইরে তো প্রচন্ড বৃষ্টি পড়ছে, বুঝতেই পারছেন। তো সেই জন্য আর বাড়ির খাবার খেতে আর একদম ভালো লাগছে না। তাই ভাবলাম একটু বাইরের খাবার খাই। তো চলুন কি খাবার এনেছি সেটা আপনাদের দেখাই। আর খাবার তো এসে গেছে কিছুক্ষণ আগেই, তো সেটাকে আপাতত আমি বেড়ে নিচ্ছি। তো আজকের মেনুতে হচ্ছে এগ বিরিয়ানি, আর হচ্ছে দেখুন মাউথ ওয়াটারিং চিকেন কষা। তো আজকে রাত তো একদম জমজমাট খাওয়া দাওয়া। ফ্রিজে আমাদের আইসক্রিমও আছে, সেটাও বলো। হ্যাঁ, ফ্রিজে আমাদের আইসক্রিমও আছে, ভ্যানিলা আইসক্রিম। সেটা এখন আর দেখাচ্ছি না, সেটা দেখানোর মতন কোনো ব্যাপার নেই। তো খেয়ে দেয়নি চটপট করে আমরা। এই যে দেখুন আমাদের এগ বিরিয়ানি আর চিকেন কষা। অ্যাকচুয়ালি বৃষ্টির দিনে মানুষের তো একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে, সেই হিসেবেই আর কি। তো নীল ততক্ষণ খাবার বাড়ুক। ওদিকে নীল তো খাবার বাড়ছে। তো এই ছিল আজকে আমাদের ব্লগ। খুব খিদেও পেয়ে গেছে, খেতেও বসবো এবার। মানে এক্সস্টেড লাগছে। অ্যাকচুয়ালি কি হয়েছে যে ফনজোকে নিয়ে বা আপনাদের যাদের বাড়িতেই পেট আছে আপনারা জানেন যে পেটদের নিয়ে কোথাও বেরোতে হলে সেটা একটা আলাদা মানে ব্যাপার থাকে। যেমনি ছোট বাচ্চাদের মানে হিউম্যান বেবিদের নিয়ে বেরোলে সেখানে তাদের একটা প্রস্তুতি থাকে, তাদেরকে রেডি করানোর থাকে, তারপর বেরোনোর ব্যাপার থাকে। সেটা ছোট পাপি হোক বা কিটেন হোক বা যে কোনো পেটই থাকুক না কেন আপনাদের বাড়িতে, তাদেরকে নিয়ে বেরোনোটাই কিন্তু অনেকটাই সেম ব্যাপার। তো যাই হোক, তার উপর আজকে আবার বৃষ্টি পড়ছিল, ওর গায়ে এক দু ফোঁটা বৃষ্টিও পড়েছে, কিছু করার নেই। মানে ক্যাব থেকে বেরিয়ে শপে মানে স্টোরে ঢোকা পর্যন্ত যেটুকু টাইম ছিল তাতে এক দু ফোঁটা পড়েছে। আর ও তো এখন খুবই ছোট, মাত্র 8 মাস বয়স হয়েছে ওর। তো সেক্ষেত্রে ও সবকিছুতেই একটা নতুন এক্সপিরিয়েন্স করছে, তো ওর সবকিছুতেই একটা মানে নতুন নতুন একটা ব্যাপার থাকে। তো যাই হোক, আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি। আপনাদের আশা করি আজকের ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পাশে থাকবেন লাইক করে, শেয়ার করে, আর বেল বাটনটা হিট করতে কিন্তু একদমই ভুলবেন না। তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ব্লগে, খুব তাড়াতাড়ি। ততক্ষণ আপনারা অপেক্ষায় থাকবেন, আর ততক্ষণের জন্য টাটা।